নারীর সৌন্দর্য চর্চার ইতিহাস পুরনো পুঁথিপত্র, কাব্য সাহিত্য ও চারুকলায় বরাবরই স্থান পেয়ে আসছে। আদিকাল থেকেই নারীর রয়েছে সৌন্দর্যের প্রতি বিশেষ আকর্ষণ। তাই আধুনিক কালে নারীরা নিজেকে দ্রুত আকর্ষণীয় করে তুলতে বেছে নিচ্ছেন কিছু ক্ষতিকর প্রসাধনী। এর ফলে ত্বকের ক্ষতি আজ সার্বজনীন। দর্শক, আপনাদের এই সকল বিড়ম্বনা কাটাতেই আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন সাজ ও সৌন্দর্য। ঋতুর সাথে ত্বকের মানিয়ে নেওয়াটা বরাবরই একটু মুশকিল। তাই গরমে ত্বকের অতিরিক্ত তেল আর শীতকালে ত্বকের অতিরিক্ত শুষ্কতা আমাদেরকে প্রায় বেহাল করে দেয়। তাই ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখার জন্য আমরা খুঁজে থাকি রূপচর্চার নানা তথ্য। দর্শক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের পর্বে আপনাদের জন্য রইল আমাদের কিছু এক্সপার্ট ফেসিয়াল। দেখে নিন সেটি আপনার ত্বকের জন্য প্রযোজ্য কিনা। গোল্ড ফেসিয়ালের জন্য প্রথমেই মুখটি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ভালো মানের এক্সফোলিয়েট ক্রিমের মাধ্যমে মুখে ম্যাসাজ করতে হবে। মুখে যেহেতু ব্রণ রয়েছে, তাই ব্রণ আক্রান্ত স্থানে বেশি ঘষা যাবে না। আপনার এক্সফোলিয়েট স্ক্রাবারটি ফ্রুট স্ক্রাবার হলে ভালো হয়। ফেস এক্সফোলিয়েশনের সময় মুখে স্টিম দিতে হবে, যাতে মুখের লোমকূপ খুলে যায়। এবং ব্ল্যাক হেডসগুলো উঠাতে সুবিধা হয়। ব্ল্যাক হেডসগুলো ভালোভাবে তুলে ফেলার পর মুখে মাস্ক লাগাতে হবে। পাশাপাশি চোখের উপর শসা কুচি ছড়িয়ে দিতে হবে। এতে করে চোখের ক্লান্তি কেটে যাবে এবং ডার্ক সার্কেলও মুছে যাবে। সব শেষে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। পোশাক আপনার ব্যক্তিত্বের ভাষা। আপনার প্রতিদিনের স্টাইল ও রুচিবোধ আপনার পোশাকের মাধ্যমে নির্ণীত হয়। কখনো সালোয়ার কামিজ, কখনো জিন্স ফতুয়া, কখনো বা শাড়ি। প্রতিনিয়তই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী বাড়ছে পোশাকের তাগিদ। তাই আপনাদের জন্য আজকের পর্বে থাকছে কিছু নতুন নতুন ডিজাইনের নতুন নতুন পোশাক। বর্তমান সময়ে মানুষ দেশীয় বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠছে, তাই পোশাক বাজারে দেশীয় পোশাকের কদর বাড়ছে। আজকাল অনেকেই দেশীয় পোশাক কিনে দেশীয় পোশাক শিল্পকে উৎসাহিত করছে। তাই ক্রেতাদের রুচিসম্মত পোশাকের মান বাড়াতে দেশীয় ফ্যাশন হাউসগুলোও নিরলস কাজ করে যাচ্ছে।
ক্রেতাদের পছন্দ অপছন্দ পাশাপাশি দেশের সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে তারা প্রাধান্য দিচ্ছেন দেশীয় কারুকাজ ও ঐতিহ্যবাহী কুটির শিল্পকে। তাই আমরা পাচ্ছি অভাবনীয় আকর্ষণীয় ডিজাইনের রুচিশীল পোশাক। প্রচলন প্রথা অনেক পুরনো। যখনই কোনো বস্তুর প্রচলন বেড়ে যায় তখনই সেটা হয়ে যায় ফ্যাশনের অনুষঙ্গ। আর সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ব্যাগটিও নিশ্চয়ই বাদ পড়েনি। আজকাল তো সাজ পোশাকের সাথে মিল রেখেই ব্যাগ ব্যবহার করা হয়, তাই আপনার প্রয়োজনের সাথে সাথে আপনার রুচির ব্যাপারটিও মুখ্য হয়ে দাঁড়ায়। দর্শক, চলুন না ঘুরে আসি কিছু ব্যাগের সম্ভারে। নারীদের প্রতিদিনের ব্যবহারের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ ব্যাগ। আধুনিক যুগের অন্যান্য চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যাগও আজ পৌঁছে গেছে ট্রেন্ডি চাহিদার শীর্ষে। তাই আজকাল ব্যাগের ডিজাইন, কাঠামো ও রং নিয়ে ভাবতে হচ্ছে কারিগরদের। তাই বিদেশি ব্যাগের পাশাপাশি বাড়ছে দেশীয় ব্যাগের মান। আর মানের পাশাপাশি বাড়ছে মানসম্মত ব্যাগের চাহিদা। তাই আজ ব্যাগের বাজারও স্থিতিশীল হয়ে আসছে। বর্তমান সময় প্রায় সকল বয়সী নারীরাই পোশাকের সাথে ম্যাচিং করে ব্যাগ ব্যবহার করে থাকে। তাই ব্যাগের রং ও ডিজাইনে বৈচিত্র্য দেখা যায়। যে নারী রাঁধে সে নারী ভালো চুলো বাঁধে, এই প্রবাদটি যেন বাঙালি নারীদের জন্যই বেশি প্রযোজ্য। কারণ এখনকার নারীদের ঘর ও কর্ম দুটো দিকই সামলাতে হয়। এই দুদিক সামলাতে গিয়ে আমাদের অনেকেরই শরীর ও ত্বকের প্রতি যত্ন নেওয়াই হয় না। ফলে শরীর অনেকাংশে স্থূল ও ত্বক অনেক সময় নিস্তেজ হয়ে পড়ে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন খাদ্য তালিকায় সঠিক পুষ্টিসম্পন্ন খাবার রাখা। এসব বিষয়ে আজ আমাদেরকে বিস্তারিত জানাবেন পুষ্টিবিদ রাজিয়া হক। আচ্ছা ম্যাম, আমরা যেটা জানতে চাচ্ছি, আমরা অনেকেই ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে ডায়েটটাকে ভিত্তি মনে করি। ফলে দেখা যায় যে ডায়েটের ফলে আমাদের অনেকেরই ত্বকে বিভিন্ন র্যাশ বা ব্রণ দেখা যায় এবং এটা হঠাৎ করেই হয়ে পড়ে। তো এর কারণটা কি, আর এমন কোন কোন খাবার আছে যেগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি? প্রথমে ডায়েটের কথা বলি, যে সবাই চায় যে ডায়েট করব, তো বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা ওরা যখন ডায়েট করে ওদের কিন্তু তখন হরমোনাল
চেঞ্জগুলি চলতে থাকে শরীরের ভিতর, ওরা জানে না নিজেদের শরীর সম্পর্কে। তো হঠাৎ কোথাও ওয়েবসাইটে বা কোথাও দেখে কোনো একটা ডায়েট শুরু করে দেয়, তো ও কিভাবে করবে বোঝে না। প্রথমে পানি কম হয়ে যাচ্ছে, দৈনন্দিন যা খেতে চায় সেই খাবারগুলি ওরা খেতে পারছে না। ওরা বিশেষ কয়েকটা খাবারের দিকে চলে যায় যে হোল গ্রেইন খাবো। তো হোল গ্রেইন যে খাবারটা, সেটা সাধারণত গ্লুটেন বলে একটা মানে অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে, সেটা হলে র্যাশেস হয়ে যায়। তো যদি ভাত খেত বা যদি কম করে অন্য কিছু খেত তাহলে এটা হতো না। আর মেইনলি ডায়েট করার যে সমস্যাটা না বুঝে করে, তো ওদের ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্যতা হলেই ওদের শরীর ত্বক একদম শুষ্ক হয়ে যাবে। আর পানির কাজটা হলো সব শরীরের যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলো সেটা ঘাম বা ইউরিনের মাধ্যমে বের করে দেয়া। তো যখন সব খাবার থেকেও, ফল থেকে, শাকসবজি থেকে পানি পাওয়ার কথা, যখন এটা যাচ্ছে না তখন ওরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং তখন ওই পয়জনগুলি স্কিন র্যাশ বা ব্রণ আকারে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে বের হচ্ছে। তো এই কারণে গ্লুটেন খাবারটা যেটা, সেটা আমরা রাই, বার্লি ওগুলির মধ্যে পাই। অনেকে না বুঝেই ডায়েটে প্রথমেই এসব খেয়ে ফেলে। আর আরেকটা হলো যে খেতে হবে প্রচুর পরিমাণে ওমেগা 3, যেই মাছে থাকে, মানে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা তার মানে সমুদ্রের মাছ। তারপর মধু, চার সাথে হলুদ দিয়ে খাবে। তারপরে গ্লুটেন জিনিসটা প্রোটিন, তো এই ইয়েতে গমের প্রোটিনকে গ্লুটেন বলি। তো ওই গ্লুটেনটা আমরা যেটা রোস্টে যেটা বলি পোস্তদানা, এটা তো একদমই থাকে না, যদিও এই খাবারটা আমাদের দেশে চল নাই, শুধু রোস্ট বানাবার জন্য এটা করি। তো এই খাবারটা এটা আমরা সালাদে দিয়ে খেতে পারি। ভিটামিন সি সমৃদ্ধ সমস্ত ফল খাবে ওরা স্কিনটাকে ভালো রাখার জন্য। আর এদিকে ময়দা, চিনি, এই তারপর হোল গ্রেন এগুলি একটু কম খাবে। তো জানে না তো অনেকে, সেজন্য স্কিন র্যাশেসে ভোগে, তখন ওরা ভয় পেয়ে যায় যে কি করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান, তো আমরা যারা বাইরে কাজ করি দেখা যায় আমরা বেশিরভাগই বাইরের খাবার খেতে হচ্ছে, এবং আমরা দেখা যায় বেশিরভাগই জাঙ্ক ফুড যেটাকে বলি বা ফাস্ট ফুড, আমরা ওটাকে প্রাধান্য দিয়ে থাকি। তো বাড়িতে যখন আমরা যাব তখন কি কি খাবার খেলে এই যে জাঙ্ক ফুডটা আমরা খেলাম সেটার মানে তেল বলেন বা চর্বি বলেন সেটা আমাদের গায়ে লাগবে না? বা এমন কোনো ফল আছে যেগুলো আপনি নাম বলতে পারেন যে এই ফলগুলো যদি আপনি প্রতিদিন একটা করেও খান তবুও সেটা আপনার শরীরের জন্য কাজে দেবে? একে তো মহিলারা মানে স্বাস্থ্য সচেতন, শুকাতে চায় যে আমি মোটা হয়ে গেলাম, কিন্তু অনেকটা সময় গ্যাপ রাখে খাবার। বাড়ির সবার খাবার দাবার ওরা ব্যবস্থা করছে, বাচ্চার টিফিন থেকে নিয়ে হাজবেন্ডের অফিসের খাবার, বাট নিজের দিকে উদাসীন থাকে। তো মহিলারা নিজেরা কিন্তু এমনিতেই দুর্বল থাকে, মানে ফিজিক্যালি। তারপর ওরা অ্যানিমিয়ায় ভোগে, ওদের পটাশিয়ামের অনেক অসুবিধা হয়, যার জন্য অফিসে যখন কাজ করে পায়ে ব্যথা থাকে ওদের। তো যেই ফলের কথা বলছেন, তো কলা, এটা একদম সহজলভ্য, ব্যাগের মধ্যে ভরেও নিতে পারে, মানে কোনো অসুবিধা নাই। খেজুর, তারপর পেঁপে, এই ধরনের জিনিসগুলি ওদেরকে সবসময় মানে এটা খেতে হচ্ছে থাকতে হবে। দুপুরের সময় বা আমরা যখন বাইরে গেলাম আমরা টিফিন বক্স তবে বা একদম কোনো সকালবেলা বক্সে করে সে নিয়ে গেলাম। খেয়াল করবে যে সে যেন এক গ্লাস দুধ খেয়ে বাসা থেকে বের হয়, তাহলে সে দুর্বল লাগবে না, ক্লান্ত ফিল করবে না। যেহেতু পিরিয়ডিক্যালি তাদের অনেক ব্লাড লস হয়, সন্তান প্রসবের পরেও ব্লাড লস হয়, তাই সারা জীবন সে অ্যানিমিক থাকে। অ্যানিমিয়া কিন্তু সারা জীবন একটা মানুষের সাথে চলতে পারে, তার কোষগুলি, তারপরে তাকে স্বাস্থ্যটাকে সবসময় মানে খারাপের দিকে নিয়ে যাবে, কেউ টের পাবে না সেটা। তো ঘাতক যেটাকে বলে, যে আড়ালে থেকে কাজটা করে। তো এই জন্য মহিলারা যদি রাত্রে বাচ্চা টিফিন তৈরি করতে করতে একটা গাজর টুকরা করে কেটে ব্যাগের মধ্যে ভরে রাখে, পরদিন অফিসে এটা খেলো। আমি বলতে চাই টাইম টু টাইম একটা মহিলাকে খাবার খেতে হবে, নিউট্রিশাস ফুড। কিন্তু এই যে গাজরটা যে আমরা কেটে রেখে দিলাম পরদিন সকালে খাবো বলে, ফ্রিজে রাখবে, এটার ফলে কি গাজরের কোনো না, পুষ্টিগুণে কোনো সমস্যা হবে কোনো না? সমস্যা হবে না, কোনো তারতম্য হবে না। আচ্ছা, তো আমরা যে ক্লান্তটা হয়ে যাই খুব সহজেই, এটা কি ওই বাইরের খাবারের কারণে? নট অনলি বাইরের খাবার, ওর শরীরের ভিতরে হয়তো পটাশিয়ামের অভাব আছে, আয়রন তো আছে, তারপর ওর হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, যার জন্য দুর্বল লাগে, রাতে হয়তো ঘুমাচ্ছে, সকালে উঠে দেখছে যে ক্লান্ত লাগে, উঠতে পারছে না। হ্যাঁ, তো এই সব কয়টা জিনিস বাইরের খাওয়ার জন্য না,
কম খাওয়া, সময় মতো না খাওয়া, মেপে না খাওয়া। মানে ওদের উচিত হবে একটা ওয়ার্কিং ওমেনকে যে একটা প্লেটে হাফ প্লেট সে শাকসবজি দিয়ে ভরাবে, আর 1/4 সে প্রোটিন জাতীয় খাবার রাখবে, মাছ, মাংস, ডিম, দুধ, এটা। আরেকটা থাকবে হোল মানে গ্রেন যেটাকে বলে, মানে শস্য, ভাত, চিড়া, নুডলস, রুটি, যেটাই হয় এটা দিয়ে তাকে খেতে হবে। এখন আমি তাই বলছিলাম, সকালে দৌড়াচ্ছে, এক গ্লাস দুধ খেয়ে চলে যাক, সে কিন্তু 250 ml পাচ্ছে, কিন্তু রুটিটা নিয়ে নেক সাথে, খেতে হবে তাকে। আর অফিসে যদি সে মনে করে ড্রয়ার একটু বাদাম, একটু খেজুর সব সময়ের জন্যই রাখবে, একটু পরপর সে সেগুলো খাবে। আচ্ছা, তো এসব বিষয়গুলো যদি আমরা প্রতিনিয়ত মেনটেন করি তবে আমাদের সেই ক্লান্তি ভাবটা থাকছে না। একদম। আর ডাবের পানি খেতে হবে। মহিলারা ক্লান্ত কেন হয়? একটা হলো অ্যানিমিয়া, পটাশিয়ামের অভাব, ভিটামিন ডির অভাব। তো এই জিনিসগুলি ওদের জানতে হবে, এবং খাবারের ধরনটাও তাকে সেভাবেই মেনটেন করতে হবে। আর ও অনেক গ্যাপ দিবে না, কিছুক্ষণ পর পর খাবে। একদিন আমি ডাবের পানি খেলাম আর বললাম আমি তো খাচ্ছি, সেটা না, অন্তত সপ্তাহে 4 দিন খাওয়ার পর প্রতিদিনই এটাকে কন্টিনিউ করতে হবে। প্রতিদিনই সে খেজুর খাবে, একটা দুইটা, প্রতিদিনই বাদাম খাবে, যে কোনো বাদাম, কলা, এত ভালো একটা ফল যেটাতে ক্যালোরি একটু বেশি কিন্তু ভিটামিন আর মিনারেল সবই থাকছে। আচ্ছা, তো ম্যাম আশা করি আমাদের দর্শক আপনার কথা সমস্তটাই মনে রাখবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। দর্শক, এখন থাকছে পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের কিছু পুষ্টি তথ্য। জাম্বুরা একটি সাইট্রাস ফল। এতে উপস্থিত ভিটামিন সি, মিনারেল, পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি6 এবং ম্যাগনেসিয়াম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাম্বুরা শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে, রক্তকণিকা সচল রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত রাখে। জাম্বুরা দেহে ফাইবারের 25% পূরণ করে এবং পটাশিয়ামের 37% পূরণ করে। জাম্বুরা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে। কামরাঙ্গার বিশেষত্ব হলো এর কম ক্যালোরি। 100 গ্রাম কামরাঙ্গায় ক্যালোরির পরিমাণ মাত্র 31। কামরাঙ্গায় উপস্থিত ফাইবার এলডিএল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সার প্রতিরোধ করে। এতে উপস্থিত ভিটামিন শরীরের বিভিন্ন রোগের জীবাণু প্রতিরোধ করে। কামরাঙ্গায় উপস্থিত পলিফেনল শরীর থেকে ফ্রি রেডিক্যাল নির্গত করে। কামরাঙ্গা ভিটামিন বি কমপ্লেক্সের উৎস, যা শরীরে মেটাবলিজম বাড়াতে সহায়ক। আঙুরে রেসভারিটল নামক এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, আলঝাইমার প্রতিরোধ করে। আঙুরে ক্যালোরির পরিমাণ অনেক কম, ফলে এটি শরীরে ক্যালোরির মাত্রা সঠিক রাখে। আঙুরে উপস্থিত কপার, আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও আঙুরে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা শরীরকে সুরক্ষিত রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আখের রস শরীরকে দ্রুত ও তাৎক্ষণিক কর্মক্ষমতা প্রদান করে থাকে। এটি গ্লুকোজের একটি ভালো উৎস। যদিও আখের রস সুমিষ্ট, কিন্তু এটি ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ফলপ্রদ। আখের রস রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ও বাড়তে বাধা প্রদান করে। আখ একটি অ্যালকালাইন সমৃদ্ধ ফল। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ খুবই উচ্চ মাত্রায় থাকে, তাই শরীরে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি আক্রমণ করতে পারে না। কমলা একটি সাইট্রাস ফল। এটি ভিটামিন সি এর ভালো উৎস। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরে রক্তের ফ্রি রেডিক্যাল মুক্তিতে সহায়ক। কমলায় পেকটিন নামক ফাইবার আছে, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। কমলায় ভিটামিন এ, আলফা বিটা ক্যারোটিন, জিজ্যান্থিন এবং লুটেনিন আছে, যা চোখের জ্যোতি বাড়ায়। এছাড়াও কমলায় উপস্থিত ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। কমলায় রয়েছে পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কাজ সুন্দরভাবে করতে যেমন প্রয়োজন আগাম প্রস্তুতির, তেমনি সারাদিন আপনার ত্বকটি সুন্দর রাখতেও প্রয়োজন কিছু প্রয়োজনীয় প্রস্তুতির। প্রতিদিন রোদে বের হবার আগে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন, আর রোদে বের হবার অন্তত 20 মিনিট আগে সানস্ক্রিন ক্রিম মুখে লাগান।
আমাদের দেশের তাপমাত্রা অনুযায়ী আপনার সানস্ক্রিন ক্রিমটি অবশ্যই SPF 25 থেকে SPF 30 মাত্রার হওয়া চাই। এছাড়াও রোদে বের হবার আগে অবশ্যই সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। এগুলো আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেবে। সবশেষে আপনার সুস্থতাই আপনার আসল সৌন্দর্য। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।